যে তাকে আইনের আওতায় আনা হোক এবং এই হত্যাকাণ্ডের বিচার জবাবদিহি তার কাছ থেকে নেওয়া হোক এবং তাকে বিচারের আওতায় আনে তাকে বিচার করা হোক। এই অনুভূতিটা তো খুবই মর্মান্তিক, এটা তো এনজয় করার কিছু না, এটা হচ্ছে আমাদের শোকের একটা জায়গা। সেই জায়গা থেকে অবশ্যই আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছি, শ্রদ্ধা জানাবো, ভালোবাসা থাকবে তাদের প্রতি। বাট এখন যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে দেশের জন্য যে কাজ করছি, দেশের জন্য যে প্রতিক্রিয়ার আমরা অংশগ্রহণ করছি, আমরা এখানে স্বাধীন বাংলা ভাবে আমরা এখন উন্মুক্ত ভাবে আমরা মানে দেশটাকে দেখতে চাই। কিন্তু আরেকটা জিনিস খুবই খারাপ লাগছে, সেটা হচ্ছে আয়নাঘরের রহস্যটা যদি বলি, আসলে একটা সরকার দীর্ঘদিন যেহেতু ছিল, ডেফিনেটলি একটু খারাপ লাগা ছিল, কিন্তু যখন থেকে আয়নাঘরের রহস্যগুলো আস্তে আস্তে বের হয়েছে, একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে কতটা কষ্ট দিয়ে তাদেরকে মারছে, এবং শুধু সে একটা দুইটা গণহত্যা চালিয়ে সে ক্ষান্ত ছিল না, পিলখানার গণহত্যার পিছনে তার হাত ছিল। তারপরে আমাদের শাপলা চক্কর হেফাজতকারী ইসলামদের উপরে যে আক্রমণটা করা হয়েছে, এখানেও তার হাত ছিল। এই যে আমাদের এই কিছুদিন ছাত্র জনতার উপরে যে হামলাটা হয়েছে, এখানেও সরকারের হাত ছিল, তার হুকুম ছিল। এটা শাস্তি তো তার প্রাপ্য, সে এই দুনিয়াতে হোক আর ওই দুনিয়াতে হোক, এটা তো হবেই। কিন্তু আমরা চাই যে আমরা যেহেতু স্বাধীন দেশের মানুষ, আমরা এই বিচারটা চাই, এই বিচারটা তার হোক, তাকে বিচারের আওতায় আনা হোক, তাকে ডেফিনেটলি এটা জবাবদিহি করতে হোক সে কেন এই কাজগুলো করছে। কিছু কিছু মানুষকে সে বাসা থেকে অপহরণ করে আনছে, আইনে গুম করে ফেলছে। কেমন ছিল তার ফ্যামিলিটার পরিস্থিতি? তার কি একটু মায়া লাগে নাই? তার কি মায়া হয় নাই? সে তো মা, সে আরেকটা মায়ের বুক খালি করছে, এটা কি মায়ের পরিচয় দিছে? মা মানে তো উদারতা, মা যত খারাপই হোক মা তো মাই, সে তো জাতির মা ছিল, তাকে সবাই মা বলে সম্বোধন করতো। মার কি এই পরিচয়? সে তো এখন মা জাতের কলঙ্ক। সে আয়নাঘরে যে রহস্যটা বের হয়েছে, এইটা সামনে আসার পরে থেকে প্রত্যেকটা মানুষের মনের ভিতর, অন্তরের ভিতর তার জন্য ঘৃণা তৈরি হয়েছে। সে শ্রদ্ধা জায়গাটা কিন্তু এখন আর নাই। আর সে যে কার্যক্রমগুলো করছে, এটা কোনো ইসলাম ধর্মের মানুষের প্রতি এই কাজগুলো করছে, এটা তো আসলে খুব দুঃখজনক। কারণ আমাদের যাদের উপরে শাপলা চক্করের কাহিনীটা যদি বলি, যদিও আমি ছোট, ওই সময় আমার এতটা মনে নাই, কিন্তু তখনকার ওই মেমোরিটা মনে আছে, এটা আমার বাবাদের মুখে থেকে শুনছি। এটা কি, তারা তো আমাদের জন্য দিনের আলো নিয়ে আসছে, কোরআনের আলো নিয়ে আসছে, প্রতিটা ঘরে ঘরে তারা কোরআনের আলোর মতো প্রদীপ তারা আমাদের কাছে। তো তারা এই কোরআনের আলোদেরকে, প্রদীপদেরকে নিভাই দিছে। এটা কি সে মানুষের মতো কাজ করছে? এটা তো তার মানুষের কোনো পরিচয় সে দেয়নি। পিলখানার মতো গণহত্যার মতো একটা দুর্ঘটনা সে ঘটাইছে, এটাও তো সে মানুষের মতো পরিচয় দেয়নি। তারপরে এই যে এখন আমাদের 2024-এ এসে যে ঘটনাটা ঘটলো, এইখানে তো সম্পূর্ণভাবে সে এমন একটা ভূমিকা পালন করছে শেষ মুহূর্তে আইসাও, যে এটা সে ভাবতেই পারে নাই যে সাধারণ জনগণ তারপরে কতটা ক্ষিপ্ত ছিল। একটা সাধারণ মানুষ কয়টাকে রোজ কত টাকা ইনকাম করে, দ্রব্যমূল্যের যে পরিমাণ দাম, সবকিছু মিলিয়ে মানুষের জীবন কিন্তু হিমশিম খাচ্ছিল। মানে সরকারকে গালি দিছে এমন কোনো মানুষ নাই যে বলবে না যে সরকারকে তারা শ্রদ্ধা করছে। সরকারকে তাকে গালি দিছে, হয়তো সাহস হয় নাই সামনে গিয়ে, কিন্তু মানুষের যে ক্ষোভ ছিল, রাগ ছিল, সেটা তো আপনারা ডেফিনেটলি দেখতে পাচ্ছেন। 15 বছরের ক্ষোভ কি পরিমাণ তারা প্রকাশ করছে। এইটাই চাই যে তাকে আইনের আওতায় আনা হোক এবং এই হত্যাকাণ্ডের বিচার জবাবদিহি তার কাছ থেকে নেওয়া হোক এবং তাকে বিচারের আওতায় আনে তাকে বিচার করা হোক।